দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি একেবারেই এক নূতন উদ্যোক্তা ভাইয়ের কাছে। জানবো তার কাছে সে কিছু মুরগি রয়েছে। আসসালামু আলাইকুম রাহাত ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি এখানে সোনালী মুরগি উঠেছেন কতগুলা? ২০০ পিস। ২০০ পিস। জি, আচ্ছা আপনার কি মুরগি পালার সম্বন্ধে কি কোনো অভিজ্ঞতা আছে? জি না। কোথায় প্রশিক্ষণ নিয়েছেন? না, না। আ ধন্যবাদ দর্শক। আমার ভাই ২০০ মাল উঠাইছে তার কোনো প্রশিক্ষণ নাই। সে যার কাছ থেকে মাল উঠাইছে সেও আমার মনে হয় না যে কিছু জানে। জানলে এই জায়গাটা সে যেহেতু কোনো প্রশিক্ষণ নাই, সে কিছু জানে না। অবশ্যই যার কাছ থেকে মাল উঠেছে তার তদারকি করা উচিত ছিল। সে কিভাবে পালবে, আ কোথায় পালবে, কতটুকু জায়গা রাখবে। আসলে সেও কিছু জানে না। যার কাছ থেকে আমার ভাই এই বাচ্চাগুলো আনছে। এইজন্য যে যারা বাচ্চা বিক্রি করেন, খাবার বিক্রি করেন তাদেরও কিছু জানার প্রয়োজন আছে। এই যে আমার এই যুবক ভাইরা আছে তারা তো নূতন উদ্যোক্তা। তাদের তো নূতন কিছু শিখতে চায়। এইজন্য আমরা যদি যারা খাবার বাচ্চা বিক্রি করি তারা যদি কিছু না জানি, তাদেরকে আমরা কি জানাবো? তারা কিভাবে সফল হবে? এভাবে যদি মুরগি পালে এ একটু আসেন সামনে দেখান তো। এভাবে মুরগি পাললে আসলে তো ভালো কিছু আশা করা যায় না। লস লস ছাড়া কিছু আশা করা না। এই দেখেন একটা এই যে উপরে ছাদে যে সিঁড়ির রোড, সিঁড়ির উপরে অল্প একটু জায়গায় ২০০ বাচ্চা উঠেছে। আসলে এখানে মুরগি পালার অনুপযোগী। এখানে মুরগি পালা যায় না। এভাবে আপনার লাভ কখনোই সম্ভব না লস ছাড়া। যদিও আমি তাকে প্রসেস দেখাই দিছি কোথায় পালতে হবে, কিভাবে পালতে হবে, তার জায়গা আছে। ধন্যবাদ দর্শক সবাইকে। আসলে আমরা আ যে যাই করি না কেন আ সঠিক পরামর্শ যদি আমি না জানি, যারা জানে তাদের শরণাপন্ন হব, প্রশিক্ষণ নেব, তারপর যেকোনো ব্যবসা আমরা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।